जो एक नॉन गद्दार है इस मुल्क का, शेख मुजीबुर रहमान, उसकी अफकार से कितना मुतासिर है, बार बार उसको कोट करता है, उसकी मिसालें देता है। এবার শেখ মুজিবুর রহমানকে গাদ্দার আখ্যা দিলেন পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শেখ মুজিবুর রহমানের ভক্ত এমন দাবি করে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ইমরান খান মানসিকভাবে অসুস্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। শুক্রবার রাওয়ালপিন্ডিতে 2 ঘন্টার বেশি সময় ধরে চলা এক সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানের সশস্ত্র বাহিনী বিরোধী প্রচার নিয়ে কঠোর বক্তব্য দেন। জেনারেল চৌধুরী বলেন, ইমরান খান নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বারবার শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের তুলনা করেন এবং অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে থাকেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইএসপিআর ডিজি বলেন, আপনাদের আরও একটি উদাহরণ দেই। ইমরান খানের টুইট দেখলেই বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত বড় ভক্ত, তার কারণে কত দুঃখ তার। বারবার তাকে কোট করেন এবং তার উদাহরণ টেনে আনেন, কারণ ইমরান খান মনে করেন তিনি সব বোঝেন, বাকিরা ভুল। আইএসপিআর মহাপরিচালক অভিযোগ করেন, ইমরান খানের প্রচারের সঙ্গে ভারত, আফগানিস্তান এবং বিদেশে থাকা ট্রল নেটওয়ার্কগুলো সমন্বিতভাবে কাজ করছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, একটি টুইটারের পরপরই বিদেশি অ্যাকাউন্টগুলো যেভাবে ক্রমান্বয়ে সাড়া দিচ্ছে তাতে বোঝা যায় এটি সংগঠিত প্রচারণা। তার দাবি, সাম্প্রতিক এক পোস্টে ইমরান খান তার অনুসারীদের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাতে বলেছেন, যা সরাসরি নিরাপত্তার ওপর আঘাত। ইমরান খানের নাম উল্লেখ না করেই আইএসপিআর মহাপরিচালক বলেন, একজন নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব যার নাম না নিলেও সবার জানা, নিজের অহংকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তিনি মনে করেন আমি সবকিছু। এই বিভ্রান্তিকর মানসিকতার কারণেই তার বয়ান জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। জেনারেল চৌধুরী অভিযোগ করেন, ইমরান খান আদিয়ালা কারাগারে বৈঠকের পরপরই বারবার সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনাকর বার্তা পাঠান এবং এসব বার্তা পরে বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত প্রচার অভিযান হিসেবে ছড়িয়ে দেয়া হয়। তিনি আরও দাবি করেন, ইমরান খান নিজের তত্ত্বাবধানে একটি বৈজ্ঞানিক ও সমন্বিত ট্রোল নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যেটি নিয়মিতভাবে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, NBB।